হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জগদীশ প্রপাত কি, হরিনাম সংকীর্তন কি। তো আমরা একটা শ্লোক দেখতে পাই, জীবে দয়া নামে রুচি বৈষ্ণবের সেবন, ইহা হইতে ধর্ম নাহি শুনো সনাতন। তো জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, তিনটা জিনিস বলছে। জীবে দয়া মানে কি, আমরা প্রত্যেক জীবকে দয়া দেখানো, যাতে ওরা ভগবানের ভক্ত হইতে পারে, ভগবানমুখী হইতে পারে, ভক্তমুখী হইতে পারে, ভক্তিমতী হইতে পারে। জীবদয়া। নামের রুচি মানে কি, হরিনামের রুচি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের রুচি। তো আমরা অনেক সময় দেখা যায় আমাদের কোনো ব্যক্তির নামে রুচি আছে, বা নিজের নামে রুচি আছে, নিজের সুনামের রুচি আছে, তারপরে কোনো বস্তুর নামে রুচি আছে, বা এরকম ধরনের অনেক নাম থাকতে পারে। নায়ক নায়িকার নামে রুচি আছে, কোনো প্লেয়ারের নামে রুচি আছে, কিন্তু বলছে কি নামের রুচি। কোন নামের রুচি? হরিনামের রুচি। জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন। তো আমরা দেখা যায় অনেকে সেবা দিই, সেবা দিচ্ছি অলরেডি কোনো না কোনো স্থানে। সেবা ছাড়া তো আমরা থাকতে পারবো না, তাই না? জাগতিক হোক, পারমার্থিক হোক। তো বলছে বৈষ্ণব সেবন। যদি করে বৈষ্ণব সেবা দেয়, তাহলে কী হবে? বৈষ্ণব কত বড় সেবা দেওয়া যায়, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, প্রসাদ পাওয়া যায়, কত অনেক রকমের। জীবে দয়া নামের যে বৈষ্ণব সেবন। তো দেখা যায় আমরা যদি একটা শ্লোক, কিছু ভজন রয়েছে, বিফলে সেবিন কি পর্যন্ত দুর্জন, মানে কি পর্যন্ত দুর্জন সেবা করলে কি আপনার দুর্জন হয়ে যাবেন, সুজনের সেবা করলে আপনি সুজন হয়ে যাবেন, তাই না? তো আরেকটা শ্লোক রয়েছে ভাগবতমে, মহৎ সেবাদারম আহুর বিমুক্তে তমদারম যোশিতাম সঙ্গী সঙ্গম। বলছে মহত্বের সেবা করলে আপনার আপনার কী হবে? মুক্তির উন্মোচন হবে। আর তমদারম মানে তম যারা আছে, তমগুণে যারা আছে, তাদেরকে সেবা দিলে কী হবে? আপনার দূষিতাম সঙ্গী সঙ্গম মানে আপনার আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে। তো এই জন্য আমাদের কী করা উচিত? সাধু থেকে সেবা দেওয়া উচিত, বৈষ্ণব থেকে সেবা দেওয়া উচিত। তো এই জন্য বলছে জীব দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই শুনো সনাতন।